বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025 ক্রিকেট প্রেমীদের জন্য আজকের দিনটি এক বিশেষ দিন, কারণ আজ মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের আসরের ফাইনাল ম্যাচ, যেখানে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবং তাদের প্রতিপক্ষ চিটাগং কিংস। বরিশাল কি পারবে তাদের শিরোপা ধরে রাখতে, নাকি চিটাগং কিংস প্রথমবারের মতোই ট্রফি উঁচিয়ে ধরবে? বিস্তারিত বিশ্লেষণে থাকছে আপনাদের সঙ্গে। প্রথমে আসি দুই দলের সামগ্রিক পারফরম্যান্সের দিকেই। ফরচুন বরিশাল টুর্নামেন্টের শুরু থেকেই ছিল দুর্দান্ত ফর্মে। প্রথম 12 ম্যাচের মধ্যেই মাত্র 3টি ম্যাচে তারা হেরেছে, যার মধ্যে একটি ছিল চিটাগংয়ের বিপক্ষে। তবে সেই ম্যাচে বরিশাল কিছু পরীক্ষামূলক পরিবর্তন এনেছিল, যা হয়তো ফাইনালের আগে তাদের নতুন কিছু শেখার সুযোগ দিয়েছে। ব্যাটিং লাইন আপের অন্যতম ভরসা ছিলেন অধিনায়ক তামিম ইকবাল, ডেভিড মালান, যারা পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরমেন্স দেখিয়েছেন। অন্যদিকে চিটাগং কিংসের জন্য যাত্রাটা ছিল খানিকটা চড়াই উতরাইয়ের মতোই। বড় তারকার অনুপস্থিতিতে দেশি ক্রিকেটারদের পারফরমেন্সে তাদের প্রধান শক্তি হয়ে উঠেছে। তবে ফাইনালের আগে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সকে হারিয়ে তারা দেখিয়েছে যে তারা চূড়ান্ত লড়াইয়ের জন্যই পুরোপুরি প্রস্তুত। ব্যাটিং বিশ্লেষণ। বরিশালের ব্যাটিং লাইন আপ অত্যন্ত শক্তিশালী। তামিম ইকবাল, তাওহিদ হৃদয়, ডেভিড মালান ও মাহমুদুল্লাহ রিয়াতের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানরা আছেন দলে। এছাড়াও দলে যোগ দিয়েছেন জিমি নিশাম। বিশেষ করে ওপেনিং জুটিতে তামিম ও হৃদয় ভালো শুরু দিতে পারেন, তবে ম্যাচের নিয়ন্ত্রণ বরিশালের হাতেই থাকবে। চিটাগং কিংসের ব্যাটিং কিছুটা অনিশ্চিত হলেও তাদের মিডল অর্ডারে শামীম পাটোয়ারি, আলিস ইসলাম ও হোসেন তালাত ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। এছাড়া ওপেনিংয়ে খাজা নাফাই, পারভেজ, ইমন ও গ্রাহাম ক্লার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বোলিং বিশ্লেষণ। বোলিংয়ের দিক থেকে বরিশাল কিছুটা এগিয়ে থাকবে, কারণ তাদের স্কোয়াডে আছেন ফাহিম আশরাফ, কাইল মায়ার্স, জেমস মোলার, রিশাদ হোসেন, মোহাম্মদ নবীর মতো নির্ভরযোগ্য বোলাররা। বিশেষ করে কাইল মায়ার্সের বোলিং ও রিশাদ হোসেনের স্পিন বরিশালকে ভালো সুবিধা দিতে পারে। চিটাগংয়ের বোলিং অ্যাটাকও কম শক্তিশালী নয়। তাদের পেস বিভাগে আছে শরীফুল ইসলাম ও বিনুরা ফার্নান্দো। এছাড়া আরাফাত সানি, হায়দার আলী, যারা মাঝারি ওভারে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দিতে পারেন। পাশাপাশি খালেদ আহমেদও থাকবেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। টেকটিক্যাল অ্যানালাইসিস। এবার আসা যাক ম্যাচের টেকটিক্যাল দিকগুলোতেই। বরিশাল যদি প্রথমে ব্যাট করে, তাহলে তাদের লক্ষ্য থাকবে 180 রানের বেশি স্কোর তোলা, যা ফাইনালের মতো ম্যাচে প্রতিপক্ষের জন্য চেজ করা কঠিন হবে। চিটাগং যদি টস জিতে ফিল্ডিং নেয়, তাহলে তাদের দ্রুত উইকেট তুলে নেওয়ার উপর জোর দিতে হবে। বরিশাল মূলত পাওয়ার প্লেতে ভালো খেলে, তাই চিটাগংকে ম্যাচ জিততে হলে শুরুতে উইকেট তুলে নিতে হবে। কোন কোন খেলোয়াড় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন? বরিশালের ক্ষেত্রে তামিম ইকবাল ও কাইল মায়ার্স, ডেভিড মালান, জিমি নিশাম সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তামিম অথবা ডেভিড মালান বড় ইনিংস খেলতে পারলে বরিশালের জয়ের সম্ভাবনা বেড়ে যাবে। অন্যদিকে কাইল মায়ার্স ডেলিভারিগুলো ঠিকভাবে কাজে লাগাতে পারলে বিপদে পড়তে পারে চিটাগং। চিটাগংয়ের ক্ষেত্রে শামীম পাটোয়ারি হতে পারেন গেম চেঞ্জার। মিডল অর্ডারে যদি তিনি বড় শট খেলতে পারেন, তাহলে বরিশালের পরিকল্পনা ভেস্তে যেতে পারে। শেষ কথা হলো, বরিশাল কাগজে কলমে বেশ শক্তিশালী দল, তবে চিটাগং ও আত্মবিশ্বাসী এবং তাদের কাছে হারানোর কিছু নেই, যা তাদের বিপজ্জনক প্রতিপক্ষ করে তুলেছে। যদি চিটাগং তাদের বোলিং এবং মিডল অর্ডার ব্যাটিং সামলাতে পারেন, তাহলে চমক দেখানোর সুযোগ থাকবে। তবে অভিজ্ঞতা ও সাম্প্রতিক ফর্ম বিচার করলে বরিশালের সম্ভাবনা বেশি। শেষ পর্যন্ত ক্রিকেট অনিশ্চয়তার খেলা। স্টেডিয়ামের আলো, দর্শকদের উন্মাদনা আর উত্তেজনার ম্যাচের জন্য প্রস্তুত থাকুন।